আমি যেদিন মার্বেল লেক বেড়াতে গেলাম সেদিন আমার খুব শরীর খারাপ হয়েছিল। বেড়াতে বেড়াতে একটা হোটেল পড়েছিল, হোটেল যখন পড়লো ওখানেই খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া করার পরে মাছটা খুব ভাজা ছিল আর পাকা মাছ। পাকা মাছ খাওয়ার ফলে খেলাম, তারপর বেরিয়ে আবার বেড়াতে বেরিয়ে পড়লাম। বেড়াতে বেরোনোর পরে তারপরে গেলাম, তো যখন মার্বেল লেক বেড়াতে গেলাম ওখানে ওপর থেকে মার্বেল লেকটা প্রথমে ওপর থেকে দেখেছিলাম, দেখে ফটো টটো তুললাম। তারপর ওর আবার শখ হলো নিচে দিয়ে বেড়াতে যাবে মার্বেল লেকে। তারপর নিচে মার্বেল লেক বেড়াতে গেলাম। তারপরে যখন মার্বেল লেক থেকে আসছি তখন আমি আর হাঁটতে পারছি না, কিছুতেই হাঁটতে পারছি না। এত কষ্ট হচ্ছে, মানে হাঁটুগুলো মানে হচ্ছে, হাঁটুগুলো তো লাগছেই, তারপরে চলতেও পারছি না খুব একটা ভালো। দেখছি মানে আমি এত ক্লান্ত হয়ে গেছি, কোনো রকমে গাড়ির কাছে এসেছি। আর একটা যে মানে কি ঝিল, মানে ঝর্ণা দেখতে যাব, ওই ঝর্ণাটা আমার আর দেখা হলো না। মানে আমি এতই অসুস্থ বললাম গাড়ির ভেতরেই শুয়ে পড়লাম। সেটা তোমাদের শেয়ার করিনি। ওরা একলাই সেখানে 700 সিঁড়ি, মানে ওঠানামা করে 1400 সিঁড়ি ওঠানামা করতে হবে। কি করে করব? করা কি সম্ভব? করা সম্ভব নয়। দেখো আমাদের পুষিটা এসে, মাথা ঘোড়ায় এসে কিরকম শুয়ে পড়লো। আমার মাথা ঘোড়ায় তোমরা কি দেখতে পাচ্ছ? একটা পুষি এসে দেখো যেমন শুয়ে পড়েছে। এই দেখো পুষিটা, ওই দেখো, ওই দেখো পুষিটা, এই দেখো, এই দেখো, এই দেখো পুষিটা, এই দেখো। তারপর তো বেড়ানো হলো, তারপর বিকাল হয়ে গেল। তারপর বিকালে আর একটা মন্দিরও, তারপর আর একটা মানে লেক, সেটাও সেখানে বেড়াতে গেলাম। দেখলাম সেখানে কাশ্মীরের মতো, পুরো জায়গাটা পুরো কাশ্মীরের মতোই দেখতে। সেখানে গেলাম। তারপর সেখানে একটা অনেকগুলো সিঁড়ি, অনেক সিঁড়ি বেয়ে আবার ওপরে মন্দির, সেখানে আমি আর যেতে পারলাম না, গাড়িতেই অপেক্ষা করলাম। তারপর তো আবার যথারীতি এতে ফিরে এলাম, রিসর্টে ফিরে আসার সঙ্গে সঙ্গে ওখানকার লোকগুলো এতই ভালো, মেয়েগুলো আমাকে ধরে সঙ্গে সঙ্গে চিনি জল দিল। তারপর ওখানে তো রিসর্ট ছেড়ে দেওয়া হয়েছিল, ছেড়ে দেওয়া হলে কি হবে, তারপর ওরা সমস্ত কিছু করতে দিল। আবার জামা কাপড় ছাড়লাম, গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম, কিন্তু ওদের ঘর পরিষ্কার হয়ে গিয়েছিল। তাও ওরা এতটাই ভালো, রিসর্টের সব মানে মানুষজন এত ভালো। আবার ওই ঘরটা আমাদের দিল সমস্ত রকম কাজ সেরে। তারপরে গাড়ি থেকে আবার মানে ড্রাইভার ফোন করলো, তারপর গাড়িতে চড়ে আমরা ট্রেন ধরতে এলাম। ট্রেন আবার এসে দেখি 8টা 10-এ ট্রেন। ট্রেনে এসে দেখি 8টা 10-এর জায়গায় ট্রেন লেট, প্রত্যেকটা ট্রেন লেট করে আসে। আমাদের ট্রেন এলো প্রায় 11টা, 11:30টার কাছাকাছি ট্রেন ধরে বাড়ি ফিরলাম। এইভাবেই বেড়ানো আমাদের হলো। সেই থেকে এখনো শরীরটা খারাপই চলছে মোটামুটি এইভাবে। তোমাদের সঙ্গে একটু গল্প করে নিলাম।